যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর সর্বপ্রথম বৈষম্যের শিকার হয়েছিল বাংলাদেশের মাদ্রাসার স্টুডেন্টরা। তার প্রমাণ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছিলেন। সেই শাপলা চত্বরে ব্যানারকে কেন্দ্র করে এতদিন হুজুররা কই ছিল, সেই টিএসসি বোর্ড সহ বিভিন্ন জায়গায় গ্রাফিতিকে মুছে ফেলা হয়েছিল, অপমান করে কথা বলা হয়েছিল, অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছিল মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে। হুজুররা এতদিন কোথায় ছিল? প্রিয় দর্শক, যমুনা টেলিভিশন আদ্যপান্ত তুলে ধরেছে ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, কওমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এতদিন কই ছিল। প্রিয় দর্শক, একজন নয়, দুইজন নয়, ৭৩টা লাশ পড়েছে মাদ্রাসার ছাত্রদের। কোটা সংস্কার আন্দোলনের সাথে যদিও মাদ্রাসার কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু আবু সাইদের সেই নির্মম মৃত্যুর পরে মাদ্রাসার স্টুডেন্টরা বসে থাকতে পারেনি। তারাও তাদের নিজেদের জীবনের বিনিময়ে দেশকে ফ্যাসিস্ট সরকার থেকে রক্ষা করার জন্য রাজপথে নেমে পড়েছিল আমার ভাইয়ের রক্তের বদলা দেওয়ার জন্য। দর্শক, ৭৩ জন শহীদ হয়েছে মাদ্রাসার ছাত্র। কত শত ছাত্র এখনো হাসপাতালের বেডে মৃত্যুর সন্ধিক্ষণ গণছে, এটা এখনো বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, কিন্তু আমাদেরকে কথায় কথায় বলা হয় হুজুররা এতদিন কোথায় ছিল। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আমরা প্রথমে পেয়েছি। হুজুররা এতদিন কোথায় ছিল, অর্থাৎ আমাদের গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে। আমরা যেন দেশের নাগরিক না, মাদ্রাসার হুজুররা যেন এদেশের স্বাধীনতার যুদ্ধে কোনো ভূমিকাই রাখেনি, কোনো মিডিয়া সেটা প্রচার করেনি এখন পর্যন্ত। আমাদের কাছে সমস্ত ফিরিস্তি বিস্তারিত ছিল, এরপরও বলি নাই, কারণ নির্ভরযোগ্য মিডিয়ার মাধ্যমে সেটা প্রচারের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই যমুনা টেলিভিশন আবারও আস্থার প্রতিদান দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের পাশে ছিল যমুনা টেলিভিশন এবং সঠিক তথ্য সহকারে তারা সংবাদ মাধ্যমে তাদের প্রচারগুলো চালিয়ে গিয়েছিল। তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। তারা এই পর্যায়ে এসে মাদ্রাসার স্টুডেন্টের হিসাবটাও জাতির সামনে তুলে ধরলো। অন্য কোনো মিডিয়া তারা প্রচার করতে লজ্জাবোধ করেছে হয়তোবা। গতকালকে দেখলাম পিনাকি ভট্টাচার্য, তিনি তার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছিল সেই আন্দোলন কি শুধু ছাত্রদের ছিল? ছাত্রদের ডাকে এদেশের সর্বস্তরের মানুষ নেমেছিল। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এটা নির্বিঘ্নেই স্বীকার করে, কিন্তু কথিত সুশীল ব্যক্তিরা এটা স্বীকার করতে চায় না। তাদের যেন সেই শাহবাগের চেতনা এখনো লালন করছে, তাদের যেন সেই হুজুরদের দাড়ি টুপি দেখলেই অ্যালার্জি আগের মতোই চুলকাইতে শুরু করে। অতএব সময় এসেছে, এখন আর বৈষম্য নয়, সাম্যের বিধান রক্ষা করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে সাম্যের জন্য যুদ্ধ করা হয়েছিল, ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অতএব আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার থাকবে। কারো দাড়ি থাকবে, কারো দাড়ি থাকবে না, কারো টুপি থাকলে বৈষম্যের শিকার হবে, এমনটা হতে পারে না।